নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। আপনি যদি এসএসকে এমএসকে শিক্ষক হয়ে থাকেন, এসএসকে এমএসকে সংক্রান্ত খবর চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনার জন্য। এসএসকে এমএসকে সংক্রান্ত সকল খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি আপনাদের সামনে আজ একটি প্রশ্ন রাখতে চাইব, যে প্রশ্নটি আপনাদেরই মতো একজন এসএসকে এমএসকে শিক্ষক রেখেছেন, যিনি নেতৃত্বের ক্ষেত্রেও হয়তো প্রথম সারিতেই রয়েছেন। তো সেই শিক্ষকেরই বক্তব্যটি আমার মনে হয়েছে অত্যন্ত যুক্তিসঙ্গত, যে কারণে আমি সেই বক্তব্যটি তুলে ধরতে চাইছি আপনাদের সামনে। কারণ তিনি একটি সঙ্গত প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটি আপনাদের প্রত্যেকের জানা দরকার। এবং আমাদের এই চ্যানেল এনআইএস নিউজ, যারা এসএসকে এমএসকে শিক্ষক রয়েছেন, এমন কোনো শিক্ষক নেই সম্ভবত যিনি এই চ্যানেল ফলো করেন না। এমনকি আপনাদের শীর্ষ নেতৃত্বও আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন। তো সেক্ষেত্রে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় পৌঁছে দেওয়া, আপনাদেরকে হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তুলে ধরা। তো যে প্রশ্নটি তিনি তুলেছেন, আমি শুধুমাত্র আপনাদেরকে সেটা ফরওয়ার্ড করতে চাইছি। সেটা হলো, আপনারা যারা এসএসকে এমএসকে শিক্ষক রয়েছেন, তারা হচ্ছেন সম্প্রসারক সম্প্রসারিকা, এই একটা পোস্ট আপনাদের রয়েছে। এবং যারা রয়েছেন সহায়ক সহায়িকা, এই একটা পোস্ট আপনাদের রয়েছে। কিন্তু আপনারা যখন শিক্ষা দপ্তরে যাবেন, তখন আপনাদের কি পোস্ট করা হবে? এটা কিন্তু খুব একটা সঙ্গত প্রশ্ন বলে আমার মনে হয়েছে, যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে শিক্ষা দপ্তরের আওতায় গেলে। কারণ হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে কারণ দেখুন, সম্প্রসারক সম্প্রসারিকা বা সহায়ক সহায়িকার মতো কিন্তু কোনো পোস্ট শিক্ষা দপ্তরে নেই। তাই চাইলেই আপনাদেরকে ঢুকিয়ে নিল শিক্ষা দপ্তরে সম্প্রসারক সম্প্রসারিকা বলে, তা সম্ভব নয়। সেখানে ঢুকতে গেলে আপনার দুটো পোস্ট থাকছে। এক হচ্ছে আপনাকে হয়তো প্যারা শিক্ষক অর্থাৎ প্যারা টিচার পার্শ্ব শিক্ষক হিসেবে ঢোকানো, অথবা পূর্ণ শিক্ষক হিসেবে ঢোকানো। তো আপনাদের যদি পার্শ্ব শিক্ষক হিসেবে ঢোকানো হয়, তো সেক্ষেত্রে যারা এসএসকে এমএসকেতে রয়েছেন, এমনও রয়েছে যারা মুখ্য সহায়ক সহায়িকা বা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকাও রয়েছেন, অর্থাৎ প্রধান শিক্ষকের যে ডেজিগনেশন, অর্থাৎ আপনাদের সেই ডেজিগনেশন। তো সেক্ষেত্রে আপনারা যখন শিক্ষা দপ্তরের আওতায় আসবেন, যারা প্রধান শিক্ষক, প্রধান সম্প্রসারক এবং প্রধান সহায়িকা রয়েছেন বা সহায়ক রয়েছেন, তো তাদেরকে কোন পোস্টে রাখা হবে? তাদেরকেও কি পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হবে? তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, তাদেরকে কিভাবে যে বলা যায় পার্শ্ব প্রধান শিক্ষক হিসেবে ঢোকানো সম্ভব? কারণ পার্শ্ব শিক্ষকের মধ্যে এমন কোনো কিন্তু পোস্ট নেই। শিক্ষা দপ্তরে এমন কোনো পোস্ট নেই যে পার্শ্ব প্রধান শিক্ষক বা পার্শ্ব প্রধান শিক্ষিকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের পোস্টটি কি হতে চলেছে, এটা নিয়ে কিন্তু একটা খুব সঙ্গত প্রশ্ন করেছেন। এবং আমার মনে হয়েছে এই প্রশ্নটা আপনাদের জানানো দরকার। তাহলে আপনাদেরকে একটি পোস্ট থাকছে, যেটা হচ্ছে পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া। তো পূর্ণ শিক্ষকের যদি মর্যাদা দেয়, সেক্ষেত্রে আপনাদের বেতন কি করে 10,000 বা 13,000 করা যেতে পারে? সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনাদের বেতন পূর্ণ শিক্ষকের যা বেতন, সেটাই আপনাদেরকে দিতে হবে। তো শিক্ষা দপ্তরে ফুট করে আপনাদেরকে নিয়ে আসা হলো এবং যা খুশি তাই করে আপনাদের মাইনে দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু সম্ভব নয়। প্রত্যেকটার একটা নিয়ম রয়েছে। তো শিক্ষা দপ্তরে যখনই আপনারা আসবেন, তাহলে আপনাদেরকে একটা ডেজিগনেশন দিতে হবে, সেই খাতে একটা টাকা বরাদ্দের ব্যাপার রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে সম্ভবত আপনাদের যেটা হচ্ছে, শুধুমাত্র আপনাদের সাম্মানিকটা বাড়ছে, 10,000 13,000 হচ্ছে, সম্ভবত আর কোনো কিছুই আপনাদের জন্য হচ্ছে না। হয়তো আমি জানি না, এটা আমার সংশয় হিসেবেই আমি প্রকাশ করছি, যেটা হয়তো খুব অদূর ভবিষ্যতে প্রকাশ পাবে যে আমার এটা সংশয়টা সত্য কি মিথ্যা। তার জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে। আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সংশয় কাটবে। তো আমার মনে হচ্ছে, যে জিনিসটাকে এতটা সহজ ভাবা হচ্ছে, সম্ভবত এতটা সহজ নয়, এবং আরও কিছু কাঠখড় আপনাদেরকে পোড়াতে হবে। আরও একটা বিষয় আমি আপনাদের এর সঙ্গে ইনক্লুড করতে চাইছি, যে শিক্ষা দপ্তরে যখন আপনারা আসবেন, আপনাদের অলরেডি কিন্তু যে আইন রয়েছে পঞ্চায়েত দপ্তরের ক্ষেত্রে, যে আপনারা 65 পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন। কিন্তু যখনই শিক্ষা দপ্তরের আওতায় আসছেন, তখনই কিন্তু আপনাদেরকে বলা যায় শিক্ষা দপ্তরের নিয়ম হচ্ছে 60 বছর পর্যন্ত চাকরি করা সম্ভব। তো সেক্ষেত্রে এমন অনেকেই রয়েছেন যারা 65 বছর পর্যন্ত এতদিন ধরে চাকরি করতে পারবেন, এই আইনে আছেন। তো যখনই আপনারা শিক্ষা দপ্তরে আসবেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের জন্য একটা স্পেশাল অ্যামেন্ডমেন্ট করতে হবে। অলরেডি শিক্ষক বলা যায় শিক্ষামন্ত্রী কিন্তু আপনাদের বলে দিয়েছেন যে 60-65 একটা ব্যাপার রাখবেন, যেখানে আমার মনে হয়েছে যে যেখানে তিনি 65-কে রাখতে চাইছেন না। অর্থাৎ যারা 65 বছর 60 বছরের ঊর্ধ্বে রয়েছেন, তাদের নিশ্চিতভাবেই আপনাদেরকে শিক্ষা দপ্তরের আওতায় আনতে চাইছেন না, যে কারণে তিনি দুটো অপশন রাখবার কথা বলেছেন। এটা একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে? তারা কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা, যারা 60-65 ব্যাপারে এই প্রচুর প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আরও একটা সঙ্গত প্রশ্ন আমি এর সঙ্গে করতে চাইবো আপনাদের,
সেটা হলো যে কয়েকদিন আগে একটি প্রোগ্রাম হয়েছিল, আপনারা জানেন যে পঞ্চায়েত দপ্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে, অর্থাৎ শিক্ষা আর প্রসারের ক্ষেত্রে পঞ্চায়েতের কি ভূমিকা। তো সেখানে আপনাদের যিনি ডাইরেক্টর রয়েছেন, অর্থাৎ শুক্তিসীতা, সম্ভবত শুক্তিসীতা ভট্টাচার্য মহাশয়া, তো উনি কিন্তু আপনাদেরকে বলেছেন যে পঞ্চায়েত দপ্তরেই আপনারা রয়েছেন, অথচ একটা প্রসেস যে শুরু হয়ে গেছে শিক্ষা দপ্তরে যাওয়ার, সে কথা কিন্তু একটা এত বড় প্রোগ্রামেও তিনি বললেন না। তিনি পুরো প্রোগ্রামটা জুড়ে কিন্তু আপনাদেরকে পঞ্চায়েত দপ্তরের মধ্যেই রয়েছেন সেই সংক্রান্ত বার্তাই দিলেন, এবং ভবিষ্যতে আপনাদের কিভাবে সেই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া যায় আপনাদেরকে মাধ্যমে, অর্থাৎ পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে, সেই কথাই তিনি বলেছেন। সেখানে কিন্তু একবারও তিনি সেই প্রোগ্রামে উল্লেখ করেননি যে আপনারা শিক্ষা দপ্তরে চলে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে বেশ কিছু সমস্যা বা গণ্ডগোল এখানে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে না এতটা সহজ, যেটা যতটা সহজ মনে করছেন, বিভিন্নভাবে বলা হচ্ছে যে এতই সহজ আপনারা শিক্ষা দপ্তরে চলে আসবেন, এটা নিয়ে আমার কিন্তু বেশ সংশয় রয়েছে। আমি জানি আপনাদের এটা শুনতে হয়তো খুব কষ্ট লাগবে যে আমি বলছি বেশ সংশয় রয়েছে, কারণ আপনারা বাস্তবটাকে, আমি নিশ্চিত হয়তো আর কিছুটা সময় পেরোলে আপনাদের এই সংশয় কাটবে, এবং আমার যে সংশয় সেটা হয়তো সত্যে পরিণত হবে। যে যতটা সহজ মনে হচ্ছে দুদিন পরেই আপনাদের সব কিছু হয়ে যাবে, সম্ভবত সেটা নয়। যারা আপনাদেরকে বলছে, যদি কেউ বলে থাকে যে আমরা দুদিনেই করে ফেলবো সব কিছু, আমার মনে হচ্ছে যে আজকে আপনার হয়তো আমার প্রতি বিরূপ মনোভাব হবে এই কথাটা শোনার পর, কিন্তু দুদিন পরে বুঝবেন যে হ্যাঁ, এনআরএস নিউজ ঠিক কথাই বলেছিল, হয়তো এতটা সহজ নয়, যেটাকে মনে হচ্ছে টুক করে গাছের ফল হিসেবে তুলে নেওয়া যাবে। তো আমি কিছু প্রশ্ন রাখলাম, নিশ্চিতভাবেই আপনারা এই বিষয়গুলো ভাববেন, এবং যারা নেতৃত্ব রয়েছে তারাও নিশ্চিতভাবে এই ভিডিও দেখেন, এবং তারাও নিশ্চিতভাবেই এই প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন, এবং ভবিষ্যতে কিভাবে এর সমাধান করা যায়, কত তাড়াতাড়ি সমাধান করা যায়, সে বিষয়ে নিশ্চিতভাবেই কিছু না কিছু পদক্ষেপ নেবেন, এই আশা রাখি। এবং আপনাদের যে দীর্ঘদিনের বঞ্চনা, সেই বঞ্চনার অবসান ঘটবে, এই আশা রেখে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।